আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বুস্টার ফর ইউ। ফ্রেন্ডস, আশা করি যে যেখানে আছো আল্লাহর মতে ভালো আছো এবং সুস্থ আছো। আমি আব্দুল মামুন অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ ট্রেনার। ফ্রেন্ডস, আমি আজকে তোমাদের সাথে গণিত বিষয়ের অ্যাসাইনমেন্ট 2 নিয়ে আলোচনা করব, অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয় অ্যাসাইনমেন্ট 2 নিয়ে আলোচনা করব। আর এটা তোমাদেরকে পঞ্চম সপ্তাহে সাবমিট করতে হবে। সো ফ্রেন্ডস, আরেকটা কথা বলে রাখি, তোমরা যারা এটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ না, যারা ক্লিয়ার বা পরিষ্কার দেখতে পাচ্ছ না, তারা তোমাদের স্ক্রিন রেজুলেশনটা একটু বাড়িয়ে নাও। এটার জন্য তোমরা যেটা করবে সেটা হচ্ছে তোমাদের ফোনে ডান দিকে উপরে দেখতে পাবে 3টা ডট আছে, সেই ডটে ক্লিক করলে কোয়ালিটি নামে একটা অপশান আসবে। তারপরে কোয়ালিটিতে ক্লিক করলে তোমরা 360 অথবা 480 যদি করে দাও তাহলে সুন্দর করে দেখতে পাবে। সো ফ্রেন্ডস, তোমরা অবশ্যই রেজুলেশনটা ঠিক করে নেবে। আর আমরা আমাদের প্রশ্নের উত্তরগুলো তো অবশ্যই দেখবো এখন। সো ফ্রেন্ডস, দেখো আমাদের মোট 4টি প্রশ্ন আছে। প্রশ্ন 1, 2, 3 এবং 4, এবং চারটি প্রশ্নের মধ্যে আরও অপশান আছে। সো প্রথমেই চলো আমরা 1 নম্বর প্রশ্নটা দেখি। ফ্রেন্ডস, 1 নম্বর প্রশ্নে বলছে, একটি ফলের দোকান থেকে 250টি ফজলি আম কিনে আনা হলো। 2 দিন পর 25টি আম পচে গেল এবং একটি আমের দাম 30 টাকা। 250টি ফজলি আম কিনা হলো, 2 দিন পরে 25টা পচে গেল এবং একটি আমের দাম হচ্ছে 30 টাকা। তাহলে কয়ের প্রশ্নটা কি বলছে? 25 টাকা 75 টাকার শতকরা কত, এটা বের করতে হবে। ক্ষয় বলছে শতকরা কতটি আম ভালো আছে, এটা আমাদেরকে বের করতে হবে। আর গয় বলছে কি, একটি আম কত টাকায় বিক্রয় করা হলে মোটের ওপর 10% লাভ হবে, 10% লাভ হবে। সো আমাদের একের উত্তরটা দেখি। ফ্রেন্ডস, 1 নাম্বার প্রশ্নের উত্তর ক। বলছে 75 টাকার 25 টাকা, অতএব 1 টাকার 25 ভাগ 75, অতএব 100 টাকার 25 গুণিত 100 ভাগ 75। অর্থাৎ আমরা ঐকিক নিয়মে যেভাবে অঙ্কগুলো করি, সমান আমাদের এই দেখো 25কে আমরা যদি 100 দিয়ে গুণ করি, তারপরে 75 দিয়ে ভাগ দেই, তাহলে আমাদের উত্তরটা আসবে কত? 33.33% বা পার্সেন্ট। এটা হচ্ছে আমাদের উত্তর 1-এর ক। তারপরে দেখো 1 নম্বর প্রশ্নের উত্তর ক্ষয় কি বলছে? 250টি আমের মধ্যে ভালো আছে 225টি। আমাদেরকে কি করতে বলেছিল? যে শতকরা কতটি আম ভালো আছে সেটা বের করতে হবে ক্ষয়ে। তাহলে দেখো 250টি আমের মধ্যে ভালো আসে কত? 225টি। তাহলে একটি আমের মধ্যে ভালো আছে কত? 225 ভাগ 250। আবার একই আমরা ঐকিক নিয়মে করছি। অতএব 100টি আমের মধ্যে ভালো আছে কত? 225। 100কে আমরা 225 সাথে গুণ করব, ভাগ 250। তাহলে আমরা যদি এটাকে গুণ ভাগ করি তাহলে আমাদের উত্তরটি আসবে কত? 90টি। অতএব আমাদের শতকরা কি? 90টি আম ভালো আছে। ফ্রেন্ডস, আমাদের 1 নম্বরের গয়ের প্রশ্নটা ছিল যে একটা আম কত টাকায় বিক্রি করলে মোটের ওপর 10% লাভ থাকবে। তাহলে দেখো আমাদের প্রথমে যেটা করতে হবে, সবগুলো আমের দাম বের করতে হবে। তাহলে একটি আমের ক্রয় মূল্য 30 টাকা, অতএব 250টি আমের ক্রয় মূল্য আমরা 30 দিয়ে গুণ করলে পেয়ে যাব সমান হচ্ছে 7500 টাকা। এরপরে কি করতে হবে? মোটের উপর 10% লাভ, যেহেতু আপনাকে 10% লাভ বের করতে হবে মোটের উপর, তাহলে মোটের উপর 10% লাভ সমান 7500 যোগ 7500 এর 10%। তাহলে কি বলছে দেখো, 7500 যোগ 7500 এর 10/100, যেহেতু শতাংশ মান হচ্ছে 100, তাহলে আমরা 10কে 100 দিয়ে ভাগ দিলাম। তাহলে 7500 এর 10/100 সমান 7500 যোগ 750। তাহলে দেখো এখানে 10/100, এটা এর মান হচ্ছে গুণ, মানে বিষয়টা এরকম যে 7500 গুণিত 10/100। এখন এটাকে আমরা গুণ করলে এবং ভাগ করলে কি আসবে? 750 আসবে আমাদের উত্তর। তাহলে যোগ করে কত পেলাম? 8250 টাকা। এরপরে দেখো আমাদের এখন 225টি আম বিক্রি করতে হবে 8250 টাকায়। কারণ আমাদের 10% লাভ রেখে যদি আমরা বিক্রি করতে চাই, তাহলে আমাদেরকে 8250 টাকায় বিক্রি করতে হবে। কারণ কিভাবে? দেখো আমাদের ক্রয় মূল্য ছিল 7500, আর 10% লাভ মানে হচ্ছে 750 টাকা। তাহলে এটা যদি আমরা যোগ দেই তাহলে কি বলছে? এখন 225টি আম বিক্রি করতে হবে 8250 টাকায়। এখন একটা বিষয় হতে পারে যে আমরা তো কিনেছিলাম 250টি আম, কিন্তু দেখো আমাদের যেহেতু 25টি আম পচে গিয়েছিল, তাই আমাদের আম আছে এখন 225টি। তাহলে আমরা 225টি আমই কিন্তু বিক্রি করতে পারবো। তাহলে 225টি আম বিক্রি করতে হবে 8250 টাকায়, অতএব একটি আম বিক্রি করতে হবে 8250 ভাগ 225 সমান আমাদের উত্তরটা হচ্ছে কত? 36.67 টাকা। তাহলে একটা আমের মূল্য হচ্ছে কত? 36.67 টাকা। এত টাকায় যদি আমরা বিক্রি করি তাহলে আমাদের মোটের উপর 10% লাভ থাকবে। সো আমাদের 1 নম্বরের উত্তর শেষ। ফ্রেন্ডস, 2 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, যে -15, 6 and 11 তিনটি পূর্ণ সংখ্যা। এখন ক নাম্বারে কি করতে বলছে? -15 এবং 6, আর 6 যোগ 5 এবং 11 এর মধ্যে
গ্রেটার দ্যান, লেস দ্যান বা সমান চিহ্ন বসাও। আর ক্ষয় বলছে কি, আচ্ছা খটা আমরা পরে পড়ছি, আগে আমরা কয়ের উত্তরটা দেখি। দেখো কয়ের উত্তরটা অনেক সোজা। কি বলছে দেখো, -15 এবং 6-এর মধ্যে কি বসাতে হবে আমাদেরকে, এটা গ্রেটার দ্যান নাকি লেস দ্যান নাকি সমান। যেহেতু -15 6-এর থেকে ছোট, -15 কত, 6-এর থেকে ছোট, কারণ মাইনাস যাই থাক সেটা হচ্ছে কি পূর্ণ যে কোনো প্লাসের থেকে ছোট। তাহলে 6-এর থেকে যেহেতু -15 ছোট, তাই -15 ইজ লেস দ্যান 6। এবং কি বলছে 6+5 এবং 11-এর মধ্যে কোনটা বসবে, আর 6+5 সমান জানি আমরা 11, সো 6+5-এর মধ্যে কি বসবে, সমান বা ইকুয়াল চিহ্ন। সো 6 + 5 = 11। এটা হচ্ছে আমাদের কয়ের উত্তর, অনেক ছোট। তারপরে ক্ষয়ের প্রশ্নটা কি, -15 প্লাস -11 প্লাস 6 এর মান নির্ণয় করো। তাহলে এটার মান নির্ণয়টা দেখো, বলছে 2 নম্বর প্রশ্ন উত্তর খ, -15 প্লাস -11 প্লাস 6 সমান, এখানে দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, আর আমরা জানি প্লাস চিহ্ন তো সামনে থাকলে লিখতে হয় না। তাহলে 15, আর এখানে দেখো আবার মাইনাসে মাইনাসে কি প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, প্লাস আর মাইনাসে আবার মাইনাস হয়ে যাবে। তাহলে 15 - 11 প্লাস কি প্লাস 6, তাহলে কি হলো আমাদের 15 - 11 প্লাস 6। এখন এটাকে আমরা যদি যোগ বিয়োগ করি তাহলে কি হবে, 15 and 6 তাহলে কত হয় 21 - 11 = 10। জাস্ট এটা আমরা যোগ বিয়োগ করছি এইটুকুই। সো 2-এর ক্ষয়ের উত্তর আমাদের হয়ে গেল। এবার গ নাম্বার প্রশ্নটা দেখি। দেখো গ নাম্বার প্রশ্নে বলছে সংখ্যা রেখার সাহায্যে -15 ও 6 যোগফল এবং 11 ও 6 এর বিয়োগফল নির্ণয় করো। সো গয়ের উত্তরটা দেখি চলো। ফ্রেন্ডস, আমাদের 2 নম্বরের গয়ের উত্তরটা হচ্ছে নিম্নে সংখ্যা রেখা ও এর যোগফল দেখানো হলো। দেখো এখানে আমরা সংখ্যা রেখাটা এঁকে দিয়েছি, তোমরা এভাবে আঁকবে। আর সংখ্যা রেখাটা দেখো প্রথমে আছে আমাদের এখানে 0, তারপরে ডান দিকে ধনাত্মক সংখ্যা, বাম দিকে ঋণাত্মক সংখ্যা। আর এখানে দেখো কি বলছে, সংখ্যা রেখার 0 বিন্দু হতে ডান দিকে 6 ধাপ অতিক্রম করে 6 বিন্দুতে পৌঁছায়, তারপর 6 বিন্দুর বাম দিকে 15 ধাপ অতিক্রম করে -9 বিন্দুতে পৌঁছায়, অর্থাৎ এই বিন্দুতে। ফ্রেন্ডস, এটা আমি যেহেতু কম্পিউটারে ড্র করেছি, কম্পিউটারে এঁকেছি, সেজন্য হয়তো মনে হবে যে রেখাগুলো পারফেক্ট জায়গাতে, সঠিক জায়গাতে নেই। তোমরা এটা কি করবে, খাতায় যখন আঁকবে তখন একটু খেয়াল করে আঁকবে। কম্পিউটার আঁকার জন্য একটু এরকম লাগছে, তোমরা খাতাতে সুন্দর করে আঁকবে। সো তারপরে দেখো কি বলছে, অতএব -15 ও 6 এর যোগফল হবে -15 + 6 = -9। সো এটা হচ্ছে আমাদের 2-এর গয়ের যোগফল, এবং আরেকটি আমাদের যেটা আছে সেটা হচ্ছে বিয়োগ করতে হবে। সো দেখো সংখ্যা রেখার সাহায্যে 11 এবং 6 এর বিয়োগফল নির্ণয়। সো দেখো কি বলছে 11 - 6 = +5, অর্থাৎ 5। তাহলে দেখো আমাদের এখানে সংখ্যা রেখাটা দেখো, এখানে আমাদের সংখ্যা রেখাটা হচ্ছে, এখানে 0 আছে, ডান দিকে ধনাত্মক সংখ্যা, বাম দিকে ঋণাত্মক। এখন আমরা যেটা করছি সেটা হচ্ছে 0 থেকে 11, এই 11 থেকে আমরা কত, এই যে 6 বাদ দেব, আর তাহলে আমাদের বিয়োগফলটা আসবে কত, 5। এই যে এখানে দেখো বিয়োগফলটা হবে 5। সো এটা হচ্ছে আমাদের 2-এর গয়ের উত্তর। ফ্রেন্ডস, আমাদের 3-এর প্রশ্নটা দেখো, লেখা আছে কি, যোগ বিয়োগ গুণ ভাগ চিহ্নের সাহায্যে লেখো। আচ্ছা, x এর 7 গুণ থেকে y এর 3 গুণ বিয়োগ করতে হবে। তাহলে x এর 7 গুণ থেকে আমাদেরকে y এর 3 গুণ বিয়োগ করে দেখাতে হবে যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি চিহ্নের সাহায্যে। তাহলে দেখো 3 নম্বর প্রশ্নের উত্তর ক, x এর 7 গুণ হলো কত, 7x, তারপরে y এর 3 গুণ হলো কত, 3y। তাহলে অতএব x এর 7 গুণ থেকে y এর 3 গুণ বিয়োগ সমান কি 7x - thrice y। এটা হচ্ছে আমাদের 3-এর কয়ের উত্তর। তারপরে দেখো 3-এর ক্ষয়ের প্রশ্নটা হচ্ছে a ও b এর গুণফলের সাথে c এর 8 গুণ যোগ। a ও b এর গুণফলের সাথে c এর 8 গুণ যোগ দেখাতে হবে আমাদেরকে। তাহলে দেখো ওকে, a ও b এর গুণফল সমান কত, a গুণিত b সমান হচ্ছে ab, c এর 8 গুণ হচ্ছে কত, c গুণিত 8, তাহলে 8c, এটা হচ্ছে আমাদের c এর 8 গুণ। অতএব a, এখানে অতএব ছুটে গেছে, অতএব a ও b এর গুণফলের সাথে c এর 8 গুণ যোগ, তাহলে কত হচ্ছে, সমান ab + 8c। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এবার গ নাম্বার প্রশ্নে বলছে a ও b এর যোগফলকে x থেকে y এর বিয়োগফল দ্বারা ভাগ। a ও b এর যোগফলকে x থেকে y এর বিয়োগফল দ্বারা ভাগ করে দেখাতে হবে। সো দেখো আমাদের গ নাম্বার 3 নম্বর প্রশ্নের উত্তর গ, a ও b এর যোগফল হচ্ছে a + b, x ও y এর বিয়োগফল হচ্ছে কত, x - y। তাহলে কি করছে দেখো, a ও b এর যোগফলকে x ও y এর বিয়োগফল দ্বারা ভাগ করলে যেটা দেখাবে সেটা হচ্ছে a + b
বাই এক্স মাইনাস ওয়াই। ঘয়ের প্রশ্নটা দেখো, এক্সকে 9 দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফলকে 7 দ্বারা গুণ। সো তাহলে দেখো 3 নম্বর প্রশ্নের উত্তর ঘ, এক্সকে 9 দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফল সমান 9x। এক্সকে 9 দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফলকে 7 দ্বারা যদি গুণ করি তাহলে কি করব আমরা, 9xকে 7 দিয়ে গুণ করলে পেয়ে যাব। তাহলে আমাদের 9 ইন্টু 7 সমান কত হয়, 63, অর্থাৎ 7 নাম 63 হয়, তাহলে 63x, এটাই হচ্ছে আমাদের ঘয়ের উত্তর। তারপরে দেখো প্রশ্ন ও, একটি সংখ্যার দ্বিগুণের সাথে অপর একটি সংখ্যার 3 গুণ যোগ, এটা আমাদেরকে দেখাতে হবে। একটি সংখ্যার দ্বিগুণের সাথে অপর একটি সংখ্যার 3 গুণ যোগ। তাহলে দেখো আমাদের এখানে একটি সংখ্যার দ্বিগুণের সাথে অপর একটি সংখ্যার 3 গুণ যোগ। মনে করি একটি সংখ্যা কত, x, এবং অপর সংখ্যাটি y। তাহলে x এর দ্বিগুণের সাথে y এর 3 গুণ যোগ সমান কি হবে, x ইন্টু 2, যেহেতু x এর দ্বিগুণ তাহলে x ইন্টু 2, আর y এর 3 গুণ অর্থাৎ y ইন্টু 3। তাহলে আর এগুলোকে যদি আমরা যোগ করি তাহলে মাঝখানে যোগ দিলে হয়ে যাবে, সো 2x প্লাস থ্রাইস y। বন্ধুরা আমাদের 4 নম্বর প্রশ্নটা দেখো, একটি খাতার দাম a টাকা ও বইয়ের দাম b টাকা এবং কলমের দাম c টাকা। খাতা a, বই b, কলম c। তাহলে কি বলছে, একে 5টি কলম ও 3টি খাতার দাম কত? তাহলে দেখো আমাদের 1 নম্বর প্রশ্নের উত্তরটা আমরা দেখি। সো ওকে, দেখো দেওয়া আছে একটি কলমের দাম c টাকা এবং একটি খাতার দাম a টাকা। অতএব 5টি কলমের দাম c গুণিত 5, তাহলে 5c টাকা, আর 3টি কলমের দাম a গুণিত 3 সমান কত, থ্রাইস a টাকা। অতএব 5টি কলম ও 3টি খাতার দাম 5c প্লাস থ্রাইস a, অর্থাৎ দুইটা যোগ করতে হবে আমাদেরকে এখন, টাকা সমান থ্রাইস a যোগ 5c টাকা। এখানে জাস্ট আমরা সাজিয়ে নিয়েছি, উত্তর বিষয়টা একই। সো এটা হচ্ছে আমাদের 4-এর 1-এর উত্তর। এবার দেখো 4-এর 2-এ কি বলছে প্রশ্নটি, 10টি বই ও 4টি খাতার দাম কত? 10টি বই ও 4টি খাতার দাম এবার আমরা বের করব। সো এই যে দেখো আমাদের 4-এর 2, দেখো কি বলছে, দেওয়া আছে একটি বইয়ের দাম b টাকা এবং একটি খাতার দাম a টাকা। অতএব 10টি বইয়ের দাম b গুণিত 10, b গুণিত 10 সমান 10b টাকা, এবং 4টি খাতার দাম a গুণিত 4 সমান 4a টাকা। অতএব 10টি বই ও 4টি খাতার দাম 10b প্লাস 4a টাকা ইকুয়াল টু 4a প্লাস 10b টাকা। এটা জাস্ট আমরা সাজাচ্ছি, এটা আগে দিচ্ছি, বিটা পরে দিচ্ছি। সো একই, 3টা প্রশ্নের প্যাটার্নটা একই, উত্তরের প্যাটার্নটা। সো একটা বুঝলে তোমরা 3টা পারবে। তারপরে দেখো আমাদের এই প্রশ্নে কি বলছে, 8টি খাতা, 6টি বই এবং 9টি কলমের দাম কত? আবারও যোগ করতে হবে আমাদেরকে একই নিয়মে। সো আমাদের শেষ উত্তরটা দেখি। দেখো 4 নম্বর প্রশ্নের উত্তর, দেওয়া আছে একটি খাতার দাম a টাকা, একটি বইয়ের দাম b টাকা এবং একটি কলমের দাম c টাকা। তাহলে 8টি খাতা, 6টি বই ও 9টি কলমের দাম কত হবে, 8 ইন্টু a প্লাস 6 ইন্টু b প্লাস 9 ইন্টু c ইকুয়াল টু 8a প্লাস 6b প্লাস 9c টাকা। যেহেতু এখানে a b c অলরেডি সাজানো আছে তাই আমরা এটাকে সাজালাম না আলাদা করে। সো এটা ছিল আমাদের 4-এর 3-এর উত্তর। সো ফ্রেন্ডস, আশা করি তোমরা আজকের ক্লাসটি বুঝতে পেরেছো। এরপরও কোনো কনফিউশন থাকলে আমাদেরকে কমেন্ট বক্সে জানাবে, লেট আস নো অন দ্য কমেন্ট বক্স। আর হ্যাঁ, তোমরা কোন গ্রাম, কোন স্কুল বা কোন জেলা থেকে ক্লাসগুলো করছো আমাদেরকে জানাবে। আর আরেকটি কথা, তোমরা অবশ্যই মাঝে মাঝে আমাদের চ্যানেলের যে প্রথম কমেন্টটি থাকে সেটি চেক করবে, কারণ সেখানে কোনো ইনফরমেশান দেওয়ার থাকলে আমরা সেখানে দেই। আর আরেকটি কথা, প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, আর অবশ্যই বেল বাটনটি ক্লিক করে দেবে, যাতে করে আমরা নতুন কোনো ভিডিও আপলোড দিলেই তোমরা নোটিফিকেশানটি সাথে সাথে পেয়ে যাও। সো ফ্রেন্ডস, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।